অনেক রকমের পরোটা আমরা খেয়ে থাকি, দেখে থাকি, বানিয়েও থাকি। বেশিরভাগ ক্ষেত্রেই পরোটা হয় সময় সাপেক্ষ আর ঝামেলা সাপেক্ষ, বিশেষ করে যেগুলো পুর ভরতে হয়। তো আজকে যে পরোটাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, বিশ্বাস করুন করতে খুব কম সময় লাগে। অ্যাটলিস্ট অন্যান্য পুর ভরে যে পরোটাগুলো করতে হয় তার থেকে অনেকটা সময় কম লাগে, আর ঝামেলা একেবারে নেই বললেই চলে। হাতে থাকা সামান্য কিছু উপকরণ, তাহলেই এরকম সুস্বাদু পরোটা আপনার রেডি হয়ে যাবে। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর তার সঙ্গে আমি আজকে পরোটার সাথে করে দেখাবো ইনস্ট্যান্ট একটা রায়তা। এই পরোটার রায়তা একে অপরকে এতটা কমপ্লিমেন্ট করে, না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। দেরি না করে বরং শুরু করি আজকের এই সুস্বাদু পরোটা এবং তার সঙ্গে রায়তা। আচ্ছা, প্রথমে পুরটাকে তৈরি করে নেব। যদিও টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকে কিসের পরোটা করতে চলেছি। তো এখানে আমি কিছুটা ছাতু নিয়ে নিয়েছি। কিছুটা মানে এখানে ওই 8 টেবিল চামচের মতো ছাতু নিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। এবারে দিয়ে দেবো ফাইনলি চপড পেঁয়াজটা যতটা সম্ভব পারবেন কুচিয়ে কাটার চেষ্টা করবেন, না হলে কিন্তু পেঁয়াজটা বেরিয়ে যেতে পারে বা বেরিয়ে যাবেও। আচ্ছা, দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে লাল লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচের মতো টক দইয়ের জলটাও দিতে পারেন, অসুবিধা নেই। লেবুটাও দিলে ভালো হয়, তবে আজকে আমি লেবু দেবো না, তার বদলে দিয়ে দেবো এই চাট মশলা। এখানে 1 টিস্পুনের মতো চাট মশলা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো ভাজা মশলা, মানে বাঙালিদের যে ভাজা মশলা, বিখ্যাত ভাজা মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, কোনো ক্ষেত্রে গরম মশলা দিয়ে যে একটা বিখ্যাত ভাজা মশলা তৈরি করা হয়, সেই মশলা দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো। তারপরে দেখলেন খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দেবো এখানে আমি রিফাইন্ড অয়েল। এখানে 1 টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এটা অবশ্যই দেবেন, বেলতে গেলে দেখবেন বেরিয়ে যাবে না। এরপরে আমি অল্প অল্প করে কিছুটা জল দিয়ে দেবো। এবারে বলি কতটা জল দেবো, দাঁড়ান। ততক্ষণ জল দিতে থাকবেন আর মেশাতে থাকবেন যতক্ষণ না এরকম একটা মণ্ড তৈরি হয়। আচ্ছা, আমার ছাতুর পুর তো একদম রেডি। দেখলেন কত তাড়াতাড়ি পুরটা রেডি হয়ে গেল। এরপরে আমি নিয়ে নেব কিছুটা আটা। কিছুটা মানে আমি যে পরিমাণ আটা নিচ্ছি তাতে 10খানার মতো রুটি হবে, তো বা পরোটা হবে, সেই বুঝে আপনারা আটা নিয়ে নেবেন। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো কিছুটা রিফাইন্ড অয়েল। এবার বলি কতটা। এখানে 10 ml মতো রিফাইন্ড অয়েল দিয়েছি এবং এক পলকেই আমি কিন্তু কিছুটা জল দিয়ে এরকম একটা ডো মেখে নিয়েছি, যেটা না তো হবে খুব নরম আর না হবে শক্ত। যাতে পরোটাগুলো খুব নরম হয় তার জন্য উপর থেকে আরও দিয়ে দিলাম কিছুটা রিফাইন্ড অয়েল। এক তো এতে পরোটা নরম করে, আর দ্বিতীয়ত হলো উপরটা ড্রাই হবে না। সেই রিফাইন্ড অয়েলটা দিয়ে আবার একটু ভালো করে মেখে নিয়ে এটা একটু রেস্টিংয়ে রেখে দেবো। কেন রেস্টিংয়ে রাখবো বা কতক্ষণ রেস্টিংয়ে রাখবো তা আমি বলছি। রেস্টিংয়ে তো রাখতেই হবে, এটা সবারই জানা। রেস্টিংয়ে রাখলে রুটি বলুন, পরোটা বলুন, এটা ভালো তৈরি হয় বা নরম হয়, B6Y, এটা অনেক গুণাগুণ রয়েছে এতে। আমি এই ফাঁকে করে নেব চটজলদি একটা রায়তা। এর জন্য আমি পরিমাণ মতো দই দিয়ে দিলাম। আমি পরিমাণটা আর বলছি না, জানেন, কারণ এগুলো সবই আপনারা আপনাদের পরিবারের কতজন মানুষ আছেন তার উপরে নির্ভর করে। তার মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অনেকটা চিনি। বেশি করে চিনি দেবেন, তবেই রায়তার কিন্তু বেশি ভালো টেস্ট হয়। তবে যদি একটু হেলদি করে খেতে চান তাহলে না একটু চিনি কম দেবেন। আর নুনটা অবশ্যই দেবেন বিট নুন। এমনি নুনও দিতে পারেন, তবে বিট নুনে কিন্তু এটা টেস্ট অনেকটা বেশি বাড়িয়ে দেয়। তো স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু একটু বেশি করে দেবেন, আমি আবারও বলছি। দিয়ে দিলাম একটু আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আগে রায়তা করার একটা উপকারিতা আছে, সেটা না হয় বলি। মোটামুটি পরোটাটা করার আগেই রায়তাটা এরকম গুলে রেখে দেবেন। এর ফলে চিনিটা গোলানোর জন্য খুব বেশি ফেটতে হবে না, আর কম ফেটলেই দেখবেন এর টেক্সচারটা ভালো থাকবে। আমি কিন্তু চোখের পলকে সবকটা লেচি বানিয়ে নিয়ে চলে এসেছি। এটা একটু ছোট হয়েছে, বাদবাকিগুলো এরকম 10টার মতো লেচি হয়েছিল। 10টা ওই 8টা 10টা যাই হোক হয়েছিল। একটু বড় বড় সাইজ করে নেবেন, আর অবশ্যই একটু বড় সাইজ করে নেবেন, যেহেতু পুর ভরার ব্যাপার থাকে
সেগুলো কিন্তু বড় লেচিই করতে হয়। আমি এরকম করে এক একটা মণ্ড তৈরি করে নেব আর তারপরে লেচির মধ্যে ভরে দেব। তবে সব কিছুর ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, খুব সুন্দর করে স্প্রেড করতে হবে। তবে খুব বেশি বড় স্প্রেড করবেন না, মানে এই যে খোলটা তৈরি হচ্ছে এটা যেন খুব পাতলা না হয় সেই দিকে খেয়াল রাখবেন। আর তারপরে এটা তো খুব ইজি ব্যাপার বা সবার কাছে ভীষণ পরিচিত ব্যাপার, নতুন করে দেখানোর কিচ্ছু নেই, কিন্তু যেহেতু একটা জিনিস দেখাচ্ছি তাই আমি নিয়ম মাফিক এটা একটু দেখিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা তো হয়ে গেল। এরপরে এর একটা গুরুত্বপূর্ণ স্টেপ করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমি আরেকটা একটু ভরে দেখিয়ে দিই। খুব বেশি করে কিন্তু বড় করবেন না, যাতে খোলটা খুব বেশি পাতলা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর এইভাবে সেম ওয়েতে আমি এর ভিতরে পুরটা ঢুকিয়ে, আর চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে পুর দেওয়ার। হ্যাঁ, যে স্টেপটা বলছিলাম, এরকম হাত দিয়ে না খুব ভালো করে স্প্রেড করবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে অল্প অল্প আটা দিয়ে যেরকমভাবে পরোটা বেলতে হয় সেভাবে বেলে নিতে হবে। আচ্ছা, যে কথাটা আমি বলতে বলতে রয়ে গেলাম, রায়তার কথাটা। রায়তা কি জানেন তো, যখন করবেন বলছিলাম না যে আগে থেকে গুলে রাখতে, তাহলে কি হয়, চিনিটা দিয়ে অনেকক্ষণ ফ্যাটালে তবেই কিন্তু চিনিটা গলে। যদি আগে থেকে দিয়ে রাখেন চিনি দেখবেন আপনা আপনি গলে গেছে, তার ফলে রায়তার টেক্সচারটা মানে তরল হয়ে যায় না, মানে রায়তাটা রায়তাই থাকে, মনে হবে না যে আপনি দুধ খাচ্ছেন। এই জন্যই বলা। দেখুন, এত ফাইনলি চপড করেছি, তারপরেও একটা যেটুকু বড় ছিল সেই পেঁয়াজটা কিন্তু বেরিয়ে গেছে। তো এটাকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু খুব বেশি করে ফাইনলি চপড করতে হবে। আমি চাটুটাকে বেশ ভালো করে গরম করে, বা খুব ভালো করে না হলে মোটামুটি গরম করে তার মধ্যে দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে কম করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তারপরে যখন দুই দিক সেঁকা হয়ে যাবে তখন রিফাইন্ড অয়েল দিয়ে একটুখানি করে ভেজে নেব। একটুখানি অপেক্ষা করবেন, দেখবেন সুন্দরভাবে ফুলে যাচ্ছে। যদি কোথাও ফেটে না যায় পরোটা, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর এই অন্যান্য পরোটা যদি আপনি দুটো খান, এই পরোটা একটা খেলেই আপনার পেট ভরে যাবে। যাই হোক, পরোটা করা আমার শেষ। এবার সার্ভিংয়ের টাইম। আমি যাতে দেখতে সুন্দর লাগে এই জন্য 4 টুকরো করে এরকমভাবে কেটে একটু সার্ভ করছি। রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। দেখুন, মোটে দাঁড়াচ্ছে না। আচ্ছা, যাই হোক, আজকে তাহলে আসি। অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।